বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্ররা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। ছাত্রদের এই নতুন রাজনৈতিক দল নিয়ে সাধারণ মানুষদের মধ্যে রয়েছে ভিন্ন মতবাদ। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। কেউ কেউ এই রাজনৈতিক দলকে শুভেচ্ছা জানিয়ে বলছেন এই দল ভবিষ্যতে ভালো করবে। নতুন রাজনৈতিক দল হচ্ছে তাদের জন্য শুভকামনা। তারা যদি ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে তারা জনগণের অধিকার, ন্যায্য অধিকার, জনগণের বাক স্বাধীনতা এবং দেশের উন্নয়নের জন্য এবং সকল প্রকার দুর্নীতি মুক্ত থেকে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটা আমার প্রত্যাশা। নতুন যে দল, এদের কাছে আমাদের প্রত্যাশা যে আশা করি আল্লাহর রহমত করলে ইনারা ভালোর দিকে দেশকে নিয়ে যেতে পারে। এবং জাতীয় নাগরিক পার্টি বর্তমান যে দলটা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো দল। তো সেই ছাত্ররা যখন একটা দল গঠন করেছে তাদের প্রতি সাপোর্ট অধিকাংশের থাকবে ইনশাল্লাহ। আবার কেউ কেউ বলছেন ছাত্রদল, ছাত্র শিবির ও ছাত্রলীগ একই। আমরা একটি আদর্শবাদ নতুন রাজনৈতিক দল চাই এবং এটি হতে পারে ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি। ছাত্র দল আর ছাত্রলীগ আর ছাত্র শিবির, আমার মনে হয় এই তিনটা জিনিস একই, কোনো পার্থক্য নাই। আমি নতুন কোনো একটা দলকে দেখতে চাই, যে দল যার ভিতরে এমন একটা আদর্শ থাকবে যে আদর্শ খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিতর ছিল। আমি বিশ্বাস করি বাংলাদেশে যে নতুন দল আসছে, এই দল খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা বা সাহাবীদের মতো একটি দল আসবে এবং সেই দল গোটা বাংলাদেশে একদম পূর্বে যে দলের নাম বলছি সেই দলদের নীতি আদর্শ সবগুলোকে পরিবর্তন করে খুলাফায়ে রাশিদিনদের মতো একটি আদর্শবান দেশ গড়বে, এটা আমাদের দৃঢ় প্রত্যাশা। এই জন্য নতুন দল আসুক, আমরা তাদেরকে সমর্থন করি, তাদেরকে ভালোবাসি এবং তাদের হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। দল যত গঠন করবে দেশের জনগণ আমাদের জন্য অত ভালো হবে। কেউ যেন দুর্নীতিবাজ না করতে পারে। এই দলটা গঠন হয়েছে, ভালো হয়েছে। যে ক্ষমতায় যাবে আন্দোলন করে তারাই নামাজ করবে। সাধারণ জনগণ বলছেন ছাত্ররা দল গঠন করেছে, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যাতে এই দল আবার স্বৈরাচারী না হয়ে যায়। মাহমুদ রাহাত, ভিওডি বাংলা, ঢাকা।